সবাইকে ওয়ান আওয়ার স্টাডিতে স্বাগতম। আমি রাজু আহমেদ আছি ডিজিটাল মার্কেটিং এবং এন্টারপ্রেনিউর নিয়ে কাজ করছি। তো ওয়ান আওয়ার স্টাডিতে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে মেন্টর হিসেবে কাজ করছি। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আপনার যেটা হলো ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এসইওর মডিউল 1 এবং লেসন 2 নিয়ে। তো সেখানে ছিল টপ ইনগ্রেডিয়েন্ট অফ এসইও কি, ইম্পর্টেন্স অফ এসইও, হাউ ডাজ এসইও ওয়ার্ক অন ওয়েবসাইট, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো ইউজফুল ভোকাবুলারি অফ এসইও। এসইওর কিছু ভোকাবুলারি আছে, যেমন প্রত্যেকটা বিষয়ের কিছু নির্দিষ্ট ভাষা থাকে। সেই ভাষাগুলা দেখা যায় যে একটা বিষয়ের যে ভাষাটা অন্য বিষয়ের সাথে মেলে না, কারণ একটা সাবজেক্টের এমন একটা পরিভাষা থাকে যা অন্য একটা সাবজেক্টের মানুষ কিন্তু বুঝতে পারবে না। তো আমরা এখানে কিছু এসইওর ভোকাবুলারি নিয়ে কথা বলবো। তো আমরা বরাবর মতন এখানে আমরা এমএস ওয়ার্ডের একটা শীট নিয়েছি। এখানে আমাদের টেবিল অফ কন্টেন্ট একটা আজকে আমাদের ইউজফুল ভোকাবুলারি অফ এসইও। এসইওর ভোকাবুলারি কোনগুলা, সেইগুলা নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো এটাই আমাদের, এই লেসনটাই আমাদের শেষ লেসন, বেসিক কনসেপ্ট বেসিক এসইওর। এটা হলো আমাদের শেষ লেসন। এরপর আমরা পরবর্তী লেসনে আমরা চলে যাব। তো এখন ভোকাবুলারি গুলো কি কি, এখন আমরা প্রথমে শুরুতে আমরা অনেক আগেই যে টাইপস অফ এসইও নিয়ে কথা বলছিলাম, সেখানে সেই টাইপস গুলো নিয়ে এখানে আসবে, কিছু জিনিস আসবে, তারপরে আসবে আপনার আরো কিছু বিষয় আসবে, যে বিষয়গুলো আমাদের জানা দরকার, যে বিষয়গুলো এই এসইওর ক্ষেত্রে আমাদের অহরহ ব্যবহার করতে হবে। তো সেইগুলো বিষয়। তো আমাদের এখানে যে টাইপ গুলো থাকে সেগুলো অন পেজ এসইওর একটা থাকবে, আমাদের একটা ভোকাবুলারি থাকবে। তো অন পেজ এসইও কি সেটা আমরা প্রায় সবাই জানি, মোটামুটি আমরা শিখছি যে ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজেশন করার জন্য যে কাজগুলা, যে কৌশলগুলো বা যে টেকনিক্স গুলা অবলম্বন করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। তো এটা একটা অন পেজ এসইও থাকবে। এর মধ্যে আরেকটা ভোকাবুলারি অফ পেজ এসইও। অফ পেজ এসইও তার মানে কি, ওয়েবসাইটের বাইরে যে কাজ করা হয়, ওয়েবসাইটের সম্পূর্ণ বাইরে যে অপটিমাইজেশন করা হয় কোনো একটি ওয়েবসাইটের র্যাঙ্কিং করার জন্য, সেটা আমাদের অফ পেজ এসইও। তো এইখানে আমাদের অন পেজ এসইওতে আবার আর কিছু বিষয় থাকবে যেগুলা আমাদের দরকার হবে, যে ভোকাবুলারি আমাদের দরকার হবে, সেটা হলো কি আমাদের টাইটেল অপটিমাইজেশন। তার মানে আমরা যখন ওয়েবসাইটের ভিতরে কোনো কিছুর আপনার অপটিমাইজেশন করব, অবশ্যই আমাদের কি করতে হবে, একটা আই ক্যাচিং টাইটেল থাকবে এবং সেই টাইটেলটা কি করতে হবে, আমাদের অপটিমাইজেশন করতে হবে। তারপরে থাকবে ওয়েবসাইটের পারফরম্যান্স, পারফরম্যান্স অফ ওয়েবসাইট। কারণ ওয়েবসাইটের পারফরম্যান্স বলতে কি, ওয়েবসাইটটা কেমন ডিজাইন, এটা ইউজার এক্সপিরিয়েন্স, ইন্টারফেস নাকি মানুষজনের, এটার ডাটা স্ট্রাকচার ঠিক আছে নাকি, তারপরে এটার সিকিউরিটি দেওয়া আছে নাকি, তারপরে আপনার আর একটা বিষয় লাগে আপনার এটা ফাস্ট লোডিং নাকি, এটা কি আসলে গুগলে সাবমিট করা আছে বা বিভিন্ন সার্চ ইঞ্জিন এটা কি ইন্ডেক্সিং হচ্ছে। তো এই বিষয়গুলো কি পারফরম্যান্স অফ ওয়েবসাইট, তার মানে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স থাকতে হবে। কারণ আপনাদের মনে আছে কিনা যে অন পেজ এসইওর মধ্যে কিন্তু আরেকটা বিষয় থাকে, সেটা হলো আমাদের কি টেকনিক্যাল এসইও। তো সেটা আমরা এখানে কথা বলবো না, টেকনিক্যাল এসইওটা না, শুধু আমরা অন পেজ এসইওটার কথাটাই বলবো। তো এখানে আর কি থাকে অন পেজ এসইওর মধ্যে, অন পেজ এসইওর মধ্যে থাকে হলো আপনার আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে হলো ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং এটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং অন পেজ এসইওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই নিয়ে আমাদের হয়তো বা 20 বা 25 মিনিট কথা হবে, এবং কিভাবে ইন্টারনাল বিল্ডিং করতে হবে, লিঙ্কটা বিল্ডিং করতে হবে, এবং মিনিংফুল রিলেভেন্সি থাকতে হবে। আপনি যে ইন্টারনাল বা একটা কন্টেন্টের সাথে আর একটা কন্টেন্টের, ইন্টারনাল মানে কি দেখেন, আপনার ওয়েবসাইটের ভিতরে যে আপনার একটা ওয়েবসাইট, ওয়েবসাইট মনে করেন আপনার যে কোনো একটা ওয়েবসাইট, যে ওয়ান আওয়ার স্টাডি। তো আমাদের ওয়ান আওয়ার স্টাডির এই ওয়েবসাইটের সাথে কি হবে, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আর একটা পেজের সাথে ওয়ান আওয়ার স্টাডির সাথে কি সংযুক্ত হবে, মানে একটা পেজের মধ্যে আপনার লিঙ্কটা বিল্ডিং হবে, সেটা ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। তো এটা আমাদের অন পেজ এসইও এর মধ্যে থাকবে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ কাজ করে দেখাবো।
যে কিভাবে আসলে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করতে হয় এবং রিলেভেন্সি ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করতে হয়, সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা যত পরিচিত হচ্ছি তো আমরা সামনে এগিয়ে যাই, কারণ আমাদের এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের পরবর্তীতে আর আসবে না, বা পরবর্তীতে আসলেও আপনার এই ভোকাবুলারি গুলো আসবে না, যে জিনিসগুলো আপনার আমাদের অ্যাভয়েড করতে হবে অথবা একটাকে প্রাধান্য দিতে হবে এবং আমাদের কাজের মধ্যে এগুলা ইউজ করতে হবে। তো অফ পেজ এসইওর মধ্যে আমরা জানি কি যে ওয়েবসাইটের বাইরে যে কাজগুলা করা হয়, তো এরকম কিছু বিষয়। তো আপনার সাধারণত আমরা অফ পেজ এসইও যেটা বলি লিঙ্ক বিল্ডিং, তার মানে কি আপনার ওয়েবসাইটের বাইরে যে কাজটা করা হয়। এখানে যে বিষয়গুলো আসবে এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। এখানে যখন আমরা অফ পেজ এসইওর মডিউলে যাব তখন আমাদের ৩টা বা ৪টে লেসন হবে। তো ৪টে বা ৫টা লেসন আমরা একদম বিস্তারিত একদম ভেঙে ভেঙে ছোট ছোট করে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের আরেকটা ভোকাবুলারি আছে হলো আমাদের হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট। তো গ্রে হ্যাট, তো এই ৩টা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা যেটা কথা বলতেছিলাম যে আমাদের আরো ৩টা ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি, যেটা আমাদের আপনার প্রত্যেকটা সময় কাজ করতে এগুলো আমাদের লাগবে। একটা হলো আমাদের হোয়াইট হ্যাট, হোয়াইট হ্যাট যেটা হলো আপনার সাদা টুপি বলা হয়, আর একটা হলো ব্ল্যাক হ্যাট যেটা কালো টুপি বলা হয়, এবং আর একটা হলো আমাদের গ্রে হ্যাট। তো এই ৩টা বিষয়টা কি? এই ৩টা বিষয় আসলে আমরা অনেক যারা এসইও নিয়ে কাজ করি তারা অনেকেই এভয়েড করে যায়, এবং এভয়েড করে বলতে বুঝি যে আসলে হোয়াইট অ্যাসিডটা হলো কি যে ইথিক্যাল ভাবে যে ট্রাফিকটা জেনারেট করা হয় সেটা হলো হোয়াইট হ্যাট। কিন্তু এই হোয়াইট হ্যাটের ভিতরে আমাদের অনেকগুলা পয়েন্ট আছে। আমরা কিছু পয়েন্ট নিয়ে এখানে কথা বলবো এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আসলে আমাদের জানা দরকার। তো প্রথমে আমরা হোয়াইট হ্যাটটা না, প্রথমে আমরা ব্ল্যাক হ্যাটটা নিয়ে কথা বলবো। তো একটা জিনিস যে আমরা জানি যে আসলে খারাপ ভালো সব জায়গাতেই আছে। তো এইখানে এখানে ব্ল্যাক হার্ট হলো দুষ্ট গরু বা খারাপ ছেলে, যার কাজ হলো কি আপনার আনইথিক্যাল প্র্যাকটিস করে। তার মানে ব্ল্যাক হার্ট এসইওটা কি, যে কোনো একটি ওয়েবসাইট র্যাঙ্কিং করানোর জন্য যে আনএথিক্যাল প্র্যাকটিস করা হয়, মানে যেটা সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের বহির্ভূত কাজ, যেটা সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম যেটাকে কি করে একসেপ্ট করে না, যেটাকে মানে না, বা যেটা অ্যালগোরিদমে যেটা রং বা আনইথিক্যাল, সেটা হলো আমাদের কি ব্ল্যাক হার্ট এসইও। তো এই ব্ল্যাক হার্ট এসইওটা যে কোন পয়েন্ট গুলো আসলে ব্ল্যাক হার্ট এসিও, আসলে আমি কি করলে বুঝবো যে আমার এটা হলো ব্ল্যাক হার্ট এসিও হচ্ছে। তো তার মধ্যে আমরা অন্যতম একটা জিনিস ধরতে পারি, সেটা হলো কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং, তো কিওয়ার্ড স্টাফিংটা কি? তো কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে আমরা কি জানি, এর আগে বলছি যে আমরা কি, যে যদি আমরা এখানে সার্চ করি কোনো একটা শব্দ, যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স, তো এটা আমরা এর আগে সার্চ করেছিলাম। তো এই যে এটা কিওয়ার্ড, তো এটার আবার স্টাফিং হয় কি? তো এটার আবার স্টাফিং কি? তো এই যে স্টাফিংটা হলো কি, যে আপনার একটা কন্টেন্টে যদি আপনার কিওয়ার্ডের ডেনসিটিটা অতিরিক্ত বেড়ে যায়। যেমন অনেক সময় দেখা যায় যে আপনি একটা কন্টেন্ট লিখছি, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো ইনশাল্লাহ, ছোট করে একটা এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলটার মাধ্যমে বোঝা যাবে আসলে কিওয়ার্ড স্টাফিংটা কি। মনে করেন আমি একটা কিওয়ার্ড, আমরা গত ক্লাসে আমরা কি প্রোফাইল ব্যাকলিং নিয়েছিলাম, প্রোফাইল ব্যাকলিং একটা কিওয়ার্ড নিয়েছিলাম। তো এই কিওয়ার্ডটার যে কিওয়ার্ড স্টাফিংটা কিভাবে হয়, তো কিওয়ার্ড স্টাফিং বোঝার আগে আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো কি কিওয়ার্ড ডেনসিটি। তার মানে কি, আপনি যখন একটা আর্টিকেল নেবেন, যে একটা আর্টিকেলের মধ্যে, যেমন আমি এরকম ভাবে একটা আর্টিকেল নেব যে আই উইল ডু 100 100 এসইও ফ্রেন্ডলি এসইও, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এসইও ফ্রেন্ডলি প্রোফাইল ব্যাকলিং ম্যানুয়ালি, ঠিক আছে? ইউ নো দ্যাট SEO backlink, sorry, profile backlink is the another important top page SEO tactics to ranking to ranking your website organically.
profile backlinks are uh, one of them tactics to submit your website URL on a authority SEO authority website authority page দেখেন কিওয়ার্ড স্টাফিং থেকে এখানে আমরা প্রোফাইল ব্যাকলিংটা কি আমরা একটা কিওয়ার্ড নিচ্ছি তো দেখেন এখানে কতগুলা কিওয়ার্ড ইউজ করা হয়েছে একটা দুইটা তিনটা এইখানে শব্দ আছে কয়টা এখানে শব্দ আছে হলো আপনার 43টা এখানে দেখা যাচ্ছে 43টা ওয়ার্ড আছে তো সেই 43টা ওয়ার্ডের মধ্যে আমরা নিয়েছি কয়টা তিনটা আপনার ব্যাকলিং নিয়েছি তিনটা আপনার কিওয়ার্ড নিয়েছি তো এই কিওয়ার্ডটা কি এই কিওয়ার্ডটা যে পার্সেন্টেজ হিসাব করা যায় তাহলে কি আসে যদি আমরা এখানে দেখি 43 ভাগ কত সরি 3 ভাগ 43 3 ভাগ 43 এখানে একটা রেজাল্ট আসবে আমরা একটু রেজাল্টটা দেখে নেই যে রেজাল্টটা কি আসে যে আমাদের কিওয়ার্ড ডেনসিটি আপনাদের এখানে আমি আরেকটা জিনিস শেখাচ্ছি হলো কিওয়ার্ড ডেনসিটি আপনারা ভুলে যান না এখানে আমরা আরেকটা জিনিস দেখব এটা যদিও আপনার ব্ল্যাক হার্ট এসইও এর মধ্যে না এটা একটা ভোকাবুলারি ধরে রাখতে পারেন সেটা হলো কিওয়ার্ড ডেনসিটি আসলে কিওয়ার্ড ডেনসিটি কিভাবে আমরা ক্যালকুলেশন করব তো এখানে 3 ভাগ 43 গুণন 100 6.97 তার মানে আমাদের এখানে কি 6.97 এত পার্সেন্ট কি এটা হলো কিওয়ার্ড ডেনসিটি এখন দেখেন গুগল এখনো কোনো আপডেট এরকম এখনো আসে নাই বাট তারা কি বলছে যে কিওয়ার্ড ডেনসিটিটা বা কিওয়ার্ড স্টাফিংটা হলো কি একটা আর্টিকেলের মধ্যে যদি আপনার সিলেকশন কিওয়ার্ডটা বারবার ব্যবহার করা হয় এবং সেটার পরিমাণ যদি আপনার বেশি হয়ে যায় এখানে 6.97 তার মানে প্রায় 7% আপনি কিওয়ার্ড ইউজ করেছেন এখানে এটা হলো কি কিওয়ার্ড স্টাফিং হয়তোবা আপনার ক্ষণস্থায়ী আপনার আর্টিকেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে বাট একসময় কি হবে এটাকে ব্যান করে দিবে সার্চ সার্চ অ্যালগোরিদম এটাকে একসময় ব্যান করে দিবে আপনার এই ওয়েবসাইটটাই বাতিল করে দিবে বা এই ওয়েবসাইটটা আর কি আর ইন্ডেক্সিং হবে না এটাকে অনেক পিছিয়ে ফেলে দিবে হয়তোবা সময়ের জন্য ক্ষণস্থায়ের জন্য আপনি কিওয়ার্ড স্টাফিং করে র‍্যাঙ্কিং করাতে পারবেন তো দেখেন তো কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে আপনার 6.97 অর্থাৎ আপনি যতগুলা কন্টেন্ট লিখবেন যত শব্দের কন্টেন্ট লিখবেন এই কন্টেন্টের মধ্যে আপনি যতগুলা কিওয়ার্ড ইউজ করবেন হ্যাঁ কিওয়ার্ড ইউজ করবেন সেই কিওয়ার্ডটাকে যদি মোট শব্দ দিয়ে ভাগ করেন এবং 100 দিয়ে গুণ করেন এটা যারা 100 দিয়ে গুণ করেন তাহলে কি 100 দিয়ে গুণ করলে আপনি কি পাবেন এটা লগা কিওয়ার্ড ডেনসিটি পাবেন আপনি এটা আমাদের আসবে ধীরে ধীরে আসবে একদম বেসিক জিনিস এগুলো মনে রাখতে হবে তো কিওয়ার্ড ডেনসিটি হলো আমাদের এইটা তো এখন কিওয়ার্ড স্টাফিংটা কি তার মানে যদি আপনি একটা আর্টিকেলের মধ্যে অতিরিক্ত পরিমাণ আপনি যদি আপনার কিওয়ার্ডটা যে সিলেকশন কিওয়ার্ডটা ইউজ করছেন সেটা যদি ব্যবহার করেন সেটা হবে কি কিওয়ার্ড স্টাফিং তো কিওয়ার্ড স্টাফিংটা হলো কি ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে এটা পড়বে আর কি তো আমাদের আরেকটা কি পড়বে আরেকটা যদি আমরা চিন্তা করি যে আরেকটা কি হতে পারে তো ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে আরেকটা পয়েন্ট যেটা আসে সেটা হলো আপনার ক্লকিং এন্ড ক্লকিংটা কি এখন দেখেন ক্লকিং ক্লকিংটা কি ক্লকিংটা হলো যে আপনাকে দেখাচ্ছে একটা কিন্তু নিয়ে যাচ্ছে কি অন্যটায় এটা আমি আপনাদের বোঝাচ্ছি যে বিষয়টা এটা হলো আপনার আপনাকে দেখাবে একটা জিনিস কিন্তু আপনাকে নিয়ে যাবে কোনটায় অন্য একটা ইউআরএল এ যে ক্লকিংটা কি এখন ক্লকিংটা হলো আপনার ইউআরএল মনে করেন একটা ইউআরএল আপনি দেখলেন এরকম যে আপনি ইউআরএলটা দেখলেন যে একটা ডেসক্রিপশন দেখলেন যে এরকম যে পেস্ট সরি এভাবে না দিয়ে আমি ডাইরেক্ট ইউআরএল দেই
যে আপনি একটা ইউআরএল দেখলেন যে এরকম একটা ইউআরএল আছে, একটা ইউআরএল আপনার এরকম দেখাচ্ছে, মনে করেন যে বেস্ট টি শার্ট। তো আপনাকে এরকম একটা ইউআরএল দেখাচ্ছে যে আপনি এই ইউআরএলটা ক্লিক করবেন, বাট আপনাকে নিয়ে যাবে কোথায়, যে আপনার ডেস্টিনেশনটা থাকবে কোথায়, ডেস্টিনেশনটা থাকবে আপনার অন্য একটা ইউআরএল এ। যে এরকম একটা টাইটেল থাকবে, আপনি এখানে ক্লিক করলে আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। যেমন এটা ক্লকিংটা আপনার অ্যাঙ্কর টেক্সট জাতীয় হতে পারে, বা আপনার ন্যাকেড ইউআরএল জাতীয়, যেটা খোলামেলা ইউআরএল, সেই ন্যাকেড ইউআরএল জাতীয় হতে পারে। তো ডেস্টিনেশন ইউআরএল আপনার নিয়ে যাবে, মনে করেন যে আহ, মানে এরকম একটা ডোমেইন নেম, অন্য একটা ডোমেইন, মনে করেন যে অ্যানাদার ডোমেইন নেমে নিয়ে যাবে, অ্যানাদার ডোমেইন ডট কম। মনে করেন সেইখানে আপনি মনে করেন যে কি ফ্রি ডেলিভারি সার্ভিস দেন, ডেলিভারি সার্ভিস আপনার এই কোম্পানি আর কি, ডেলিভারি সার্ভিসেস আর কি। তো আপনাকে কি করবে, এরকম একটা ইউআরএল নিয়ে যাবে। তার মানে আপনি যে যেটা আপনি দেখাচ্ছেন সেটাতে আপনাকে না নিয়ে অন্য একটা নিয়ে যাচ্ছে। এখন আপনি একটা সাধারণভাবে জিনিস চিন্তা করেন, যদি মনে করেন আপনি অনলাইন থেকে কোনো কিছু কিনতে গেলেন, তো আপনি দেখলেন হলো আপনি একটা টি শার্ট দেখলেন, আপনাকে দিল অন্য একটা টি শার্ট, বা আপনি কালো একটা টি শার্ট চাইছেন, সাদা একটা টি শার্ট আপনাকে দিয়ে দিল। তার মানে কি, তার মানে আপনাকে দেখাচ্ছে একটা, কিন্তু দিচ্ছে আপনাকে আর একটা। সেম এইরকম যদি আপনার কখনো আপনি কোনো সার্চ ইঞ্জিনে আপনি এই ধরনের অ্যাটিটিউড করেন, যে আপনি যে যে লিঙ্কে আপনি দিচ্ছেন, যে লিঙ্কে রেজাল্ট আসার কথা, সেই লিঙ্ক না হয়ে আপনার কি হচ্ছে, আপনার অন্য জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। তো আপনি অবশ্যই সেই সাইটটা কি ভুয়া সাইট এবং ফ্রড মনে করবেন। তখন কি হবে, সেম আপনার সার্চ ইঞ্জিনগুলো এটা মনে করে, যখন আপনি এইভাবে র্যাঙ্কিং করাবেন, হয়তো বা দ্রুত র্যাঙ্কিং হবে, সার্চ ভলিউম বেশি, কম্পিটিটর কম, এরকম আপনার ই হবে। কিন্তু আলটিমেটলি কি হবে, আলটিমেটলি দেখা যাবে যে আপনার এই সাইটটার র্যাঙ্কিংটা আপনার কি করতেছে, র্যাঙ্কিংটা কমায় দিচ্ছে। এটা হলো আপনার ক্লকিং। ক্লকিংটা কি আমাদের ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়বে এটা। তো আর একটা হলো কি আপনার হিডেন টেক্সট। অনেক সময় আপনারা দেখবেন যে আপনার অনেক কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা হিডেন করে রাখা হয়, হিডেন টেক্সট, হিডেন হিডেন করে রাখলেও আপনি হয়তো বা দেখতে পারছেন না, কিন্তু যখন হিডেন করে রাখা হয় তখন সেটা কি করে, সার্চ ইঞ্জিন সেটাকে দেখতে পারে। এখন এটার এক্সাম্পলটা কেমন হতে পারে, যদি এক্সাম্পলের কথা চিন্তা করেন তাহলে সেটা কেমন হতে পারে। ফ্যাক্ট, ফ্যাক্ট আমরা চিন্তা করতে পারি, ফ্যাক্ট যে প্রশ্ন, ফ্রিকোয়েন্ট কোশ্চেন এবং অ্যান্সার জাতীয় জিনিসটা আছে এরকম। অথবা আপনার আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে আপনার, মনে করেন আপনি একটা কুইজ দিবেন, যখন আপনি কুইজ দিতে যান, দেখবেন যে একটা প্রশ্নের পরে আর একটা প্রশ্ন আসতেছে, একটা প্রশ্ন আপনি দেখতেছেন আর একটা প্রশ্ন আপনার স্লাইড আকারে আসতেছে। তো সেটা কি, সেই কন্টেন্ট গুলো কি আপনার হিডেন থাকে। তো হিডেন টেক্সট গুলো আপনার, এটা আপনার র্যাঙ্কিং করাবে, বাট এটা কি হবে, এটা হলো ব্ল্যাক হার্ট এসিও, এটা খুব একটা যে আপনার ইম্প্যাক্ট ফেলবে তেমন না, আপনাকে যে প্যানালাইজ করবে এরকম না। এটা আপনার র্যাঙ্কিং হবে, কিন্তু এটা কি হবে, একসময় এটা কি হবে, ধীরে ধীরে এটা সার্চ ইঞ্জিন দেখছে না, এই হিডেন কন্টেন্টের কারণে অনেক ইউজার সেটাকে কি করছে, মিস করে যাচ্ছে। ফলে এটা সার্চ ইঞ্জিন দেখছে না, এটাকে ধীরে ধীরে কি করতে হবে আমাদের, এটা আসলে ব্ল্যাক হার্ট এর মধ্যে ধীরে ধীরে চলে যাচ্ছে, যেটা র্যাঙ্কিং ফল করতেছে, ইউজার এটা পাচ্ছে না খুঁজে, কারণ অনেকেই আছে বুঝতে পারে না। তো একটা জিনিস দেখেন আপনি এখানে, এখানে আমরা এই যে দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং হুইচ ইজ বেস্ট ইন ডিজিটাল মার্কেটিং, হুইচ কোর্স ইজ বেস্ট, এটা দেখেন, এটা যে আমরা কি হয়, এই যে খুলে যাচ্ছে, আটকায় যাচ্ছে, এটা কি ফ্যাকের মতন না। তো এটা হলো হিডেন কন্টেন্ট। তো হিডেন কন্টেন্ট গুলা ব্ল্যাক হার্ট ব্ল্যাক হার্ট এসইও এর মধ্যে পড়বে এটা। তো আর একটা হলো কুইজ, ওই যে কুইজের কথা যেটা বললাম, যে আপনি হয়তোবা একটা জিনিস করতেছেন, তারপরে আপনার আরেকটা চলে আসতেছে। তো আরেকটা জিনিস আমাদের বর্তমান সবাই এটা ভুল করতেছে, বিশেষ করে আপনার যারা বিজনেস হচ্ছে, এটা হচ্ছে, সেটা হলো বাইং লিঙ্কস। বাইং লিঙ্কস, তারা কি করছে, লিঙ্ক গুলা কি করছে, বাই করতেছে বিভিন্ন সাইট থেকে র্যাঙ্কিং এর জন্য। আপনি যখন হয়তোবা ফ্রিল্যান্সিং করতে যাবেন, তখন আপনাকে বলবে যে লিঙ্ক বাই করো, লিঙ্ক বাই করে কি করো, অন্য একটা ফার্মের কাছে দাও, যে ফার্মারটা কি করবে, লিঙ্ক কিনে সেটা কি করবে, আমার এটা কি করবে, তার আমার লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা তার কন্টেন্টের মধ্যে দিয়ে কি করবে, এটা র্যাঙ্কিং করায় দিবে। অথবা বলতেছে বন্ধু আসো আমরা দুটো ওয়েবসাইট করি,
যে ওয়েবসাইটের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করব লিঙ্ক, এটা হলো ইন্টারচেঞ্জ লিঙ্ক। তো এই ইন্টারচেঞ্জ লিঙ্কের মাধ্যমে যেটা হয়, ইন্টারচেঞ্জ লিঙ্ক, তো ইন্টারচেঞ্জ লিঙ্কটা হলো আপনার ব্ল্যাক হার্ট এসিও। এটা হলো আপনার এই যে গত বছরের ডিসেম্বরে এই আপডেটটা আসছে আর কি, যে ইন্টারচেঞ্জ লিঙ্কগুলো যেগুলা যেগুলো আপনি হয়তো বা আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, বললাম ভাই আপনার আমার ওয়েবসাইট সেম, আসেন আমরা দুজন লিঙ্ক ইন্টারচেঞ্জ করি, আপনি আমাকে একটা লিঙ্ক দেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিই। যখন আপনি এই কাজটা করবেন তখন কি হবে, হয়তো আপনার খুব দ্রুত র্যাঙ্কিং হবে, বাট কিছুদিন পরে কি হবে সেটাকে আপনার ডিক্রিজ করে যাবে, আপনার র্যাঙ্কিংটা আপনার কি হবে, র্যাঙ্কিংটা ধীরে ধীরে নিচে নেমে যাবে। তো বাইং লিঙ্ক এবং ইন্টারচেঞ্জ লিঙ্ক এই জিনিসগুলো আপনার আহ, কি, এই জিনিসগুলো আপনার লগে আপনার ইসের মধ্যে পড়বে, ব্ল্যাক হার্ট, ব্ল্যাক হার্ট এসিওর মধ্যে পড়বে। তো খারাপ ছেলের মধ্যে পড়বে, দুষ্ট কাজ এগুলা, এগুলা দুষ্ট লোকের কাজ। তারপরে সার্চ ইঞ্জিনে এই দুষ্ট লোকের কাজগুলা কি করবে, তাদের র্যাঙ্কিং করাবে না, র্যাঙ্কিং এ বাধা দিবে। তো আরেকটা হলো আপনার পিবিএল লিঙ্ক, এটার কাজ অনেক জানেন আপনারা, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক যেটাকে বলা হয়, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক বা নেটওয়ার্ক ফার্মস, যেটা আর কি নেটওয়ার্ক ফার্মস, ফ্রান্স আর কি, যেটা হলো আপনার এখন এই জিনিসটা দেখেন, আপনারা যদি বিভিন্ন জায়গায় আপনি মার্কেট প্লেসে কাজ দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এগুলোর কাজ দিচ্ছে, এটাকে বলা হয় পিবিএন, যে পিবিএন বিল্ডিং করে দাও। পিবিএনটা হলো আসলে ইনঅ্যাক্টিভ কোনো আপনার নেটওয়ার্ক ব্লক সাইট, সেটাতে আর কি লিঙ্ক বিল্ডিং করা। তো সেই প্রাইভেট ব্লক নেটওয়ার্ক গুলো কি, যখন আপনি লিঙ্ক বিল্ডিং করবেন বা ফার্মসে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, সেটা কি হবে, সেটা আপনার ডিক্টেস করে দিবে। তো এগুলা কাজ এখনো আছে, এখানে কাজগুলো এখনো মানুষ করে। এখন কি জন্য করে আমি জানি না, হয়তো বা তারা শর্ট টাইম বিজনেস করার জন্য আসছে, এবং প্রচুর কাজ দিচ্ছে। আপনারা যদি খোঁজেন তাহলে দেখতে পারবেন যে প্রচুর কাজ আছে, প্রচুর কাজগুলো এভাবে দিচ্ছে। তো আমি এখানে আর দেখাচ্ছি না, কারণ আমার এখানে জ্বর হচ্ছে। যদি আপনাদের দেখাইতাম এরকম, দেখেন, তারপরে দেখেন চেষ্টা করি, পিবিএন লিঙ্ক বিল্ডিং, পিবিএন লিঙ্ক বিল্ডিং। আচ্ছা দেখি এখানে আসে নাকি কাজ, কাজ দেয় নাকি। আচ্ছা, এসইও ওয়ার্কস, দেখি তো আসে নাকি। আচ্ছা ফাইবারে আমরা দেখি যে এখানে পিবিএন লিংকের কি পরিমাণ কাজ আসুক, আমরা দেখি। তো তার মানে কি, প্রাইভেট ব্লকে আপনি যদি দেন সেটা কি ব্ল্যাক হ্যাট এসইও, তার মানে এটা লোক দুষ্ট লোকের কাজ, এই কাজগুলো এখন করা যাবে না, যদিও মানুষ এখন করতেছে, কারণ আমার মনে হয় সরি, তারা ক্ষণস্থায়ী র্যাঙ্কিং এর জন্য এই কাজগুলো করতেছে। তো এরকম আরো কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনার কন্টেন্ট, আপনার কমেন্ট, স্প্যামি কমেন্ট যেটাকে বলা হয়, যে আপনার ইরিলিভেন্ট কমেন্টস গুলা, যে ইরিলিভেন্ট 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 ব্লক কমেন্টিং বা কমেন্ট, ইরিলিভেন্ট কমেন্ট যেটা আর কি, সেটা ফোরাম কমেন্টস হোক বা অন্য কোনো কমেন্টস হোক বা ব্লক কমেন্টস হোক, আপনার ফোরাম সাইডে কমেন্টস হোক বা অন্য জায়গায়, বা আপনি মনে করেন যে লোকাল সাইটেশন সাবমিশন করবেন, তো ইরিলিভেন্ট কন্টেন্ট মনে করেন আপনার, আপনি একটা লিঙ্ক বিল্ডিং করবেন, তো আপনি একটা রিল বিল্ড করবেন কিসের, মনে করেন যে আপনার হেলথ বিষয় করবেন বা আপনি ল ফার্মের জন্য করবেন। এখন ল ফার্মের যখন আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, সেই ল ফার্মের লিঙ্ক বিল্ডিংটা আপনি কি করলেন, হেলথে যা করে আসলেন, আর হেলথের লিঙ্ক বিল্ডিংটা আপনি কি ল কোনো ফার্মে বা ল কোনো ক্যাটাগরিতে করে আসলেন। তার মানে কি, এটা আপনার কি সম্পর্কযুক্ত থাকবে না, তখন এটা আপনার কি গুগল এটা কি র্যাঙ্কিং আপনার ডিক্রিজ করে দিবে, এটা র্যাঙ্কিং আপনার হবে না। তো এইগুলো হলো গিয়ে আমাদের কি দুষ্ট লোকের কাজ যেগুলা, সেগুলো হলো গিয়ে আপনার এই ব্ল্যাক হ্যাটের কাজগুলো। এখন হোয়াইট হ্যাটের কাজগুলো কোনগুলো, হোয়াইট হ্যাটের কাজ হলো গিয়ে আপনার ভালো কাজ, যেটা আপনার ভালো ছেলেরা যে কাজগুলো করে থাকে সেটা হলো গিয়ে আপনার ভালো কাজ। এটা হলো আপনার গ্রেট কন্টেন্ট, গ্রেট কন্টেন্ট, তার মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেটা গ্রেট, ফ্রেশ, ফ্রেশ কন্টেন্ট, বা এটাকে আমরা বলতে পারি কি ওয়েল টার্গেটেড কন্টেন্ট, ওয়েল টার্গেটেড কন্টেন্ট। তো এই বিষয়গুলা কি, এই বিষয়গুলো সবই হলো কি আপনার হোয়াইট হ্যাটের, যে কাজগুলো হোয়াইট হ্যাট, আপনার এই কাজগুলো করলে সেটা কি হবে, হোয়াইট হ্যাট আপনার এসি হয়ে যাবে। তারপরে আর কি হতে পারে, তো আর হলো কিওয়ার্ড রিসার্চ, আর হোয়াইট হ্যাট আরেকটা জিনিস কি কিওয়ার্ড রিসার্চ। এখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আহ, আপনার বাংলা কিওয়ার্ড রিসার্চ এইগুলো নিয়ে কথা বলেছিলেন,
তো আমাদের কিওয়ার্ড রিসার্চ, তো আমি এখানে বাংলাটাও বলে দেবো যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। কিওয়ার্ড রিসার্চ, আপনি যে কন্টেন্টটা লিখতেছেন বা যে জিনিসটি করছেন, দেখেন ঘুরে ফিরে কিন্তু একই কথা আসতেছে, বাট জিনিসগুলো কিন্তু ভিন্ন, ডিভাইডেড হচ্ছে, জিনিসগুলো আপনার ভাগ হচ্ছে। তার মানে জিনিসগুলো আপনার ডেফিনিশন হচ্ছেই। এখানে কিওয়ার্ড রিসার্চ আমরা অন্য জায়গায় পড়লাম ভাই এরকম, এখন হোয়াইট হ্যাট আছে এরকম কেন? ভাই এটা লগা কিওয়ার্ডটা রিসার্চ যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আপনার কন্টেন্টের মধ্যে ঢুকাইতে পারেন, সেটা লগা আপনার হোয়াইট হ্যাট হবে এটা। তার মানে কি কিওয়ার্ড রিসার্চটা আপনার এরকম হতে হবে। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভাই বাংলা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে? তো দেখেন বাংলা কিওয়ার্ড রিসার্চ আপনারা কিভাবে করবেন, সেটা হলো আপনারা যখন কোনো কিছু সার্চ করবেন তখন দেখবেন আপনাদের এই নিচে কিছু রিলেটেড সার্চ অপশন দেয়। তো আপনারা এই সার্চ অপশনগুলো আপনারা যখন কন্টেন্ট লিখবেন তখন সেই কন্টেন্টের মধ্যে আপনারা এই কিওয়ার্ডগুলো সংযুক্ত করার চেষ্টা করবেন। সংযুক্ত করলে কি হবে আপনার, আপনাকে রিলেটেড যে কোনো বিষয়ে আপনি যখন লিখবেন, যে আমি একটা বিষয় লিখতে চাই, সেই বিষয়ে যখন আপনি লিখবেন তখন লিখলে আপনার এই নিচে আপনার এগুলো দেখাবে, অথবা আপনাকে কি দেখাবে, সাজেশন দেখাবে। দেখেন অটো কমপ্লিট যেটাকে বলা হয়। তো এখানে বাংলা আমি লিখতে পারছি না, তো বাংলা যদি আমরা লিখি যে এই দেখেন এরকম লিখলে আমাদের কিন্তু আরো সাজেশন করে, কোলাজেন, কোলাজেন পাউডার, কোলাজেন ক্রিম, কোলাজেন X3। যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে লিখবেন সেটা সিড কিওয়ার্ড, মানে প্রধান কিওয়ার্ডটা দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন আপনাকে কি এরকম অটো কমপ্লিট কিছু, এই দেখেন পাউডার, ক্রিম, X3 ফর স্কিন, হোয়াইটিং স্কিন, সেরাম, এইরকম আপনাকে কি দেখাবে, আপনাকে বিভিন্ন রকম অটো কমপ্লিট সাজেশন দেখাবে, মানে কিওয়ার্ড সাজেশন করবে। আপনারা সেইগুলোর উপরে আপনারা কন্টেন্ট লিখবেন, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। ইংলিশ হলে তাকে আরো বেশি রিসার্চ করতে হবে, এটা সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, বাট বাংলায় যদি আপনি সুন্দর কন্টেন্ট লিখতে পারেন তখন আপনার ওই সার্চ ভলিউম দেখার দরকার নেই, বাট দেখলে ভালো আর কি। তো আপনাকে এরকম কি এগুলো মানুষ সার্চ করতেছে, অথবা আপনি নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে আপনাকে কি রিলেটেড সার্চ গুলো দিচ্ছে, এগুলোর উপর আপনি কি কন্টেন্ট লিখবেন ভাই। আসলে বাংলায় ভালো কিওয়ার্ড সার্চের কোনো অপশন এখনো নাই। তার মানে কি আপনি যে কন্টেন্টটা লিখছেন সেটা কিওয়ার্ড রিসার্চ বেস কন্টেন্ট হতে হবে, যে কন্টেন্টটা আপনি যখন সাবমিট করবেন তখন সেই কন্টেন্টটা কি মানুষ খুঁজতেছে, সার্চ ইঞ্জিনে খুঁজতেছে তথ্যটা, সেই তথ্যের উপর লিখবেন। এটা কি হোয়াইট হ্যাট এসইও। তবে আপনি সেই কিওয়ার্ড রিসার্চটা করলেন, সেইখানে আবার কিন্তু আপনি যে কিওয়ার্ডটা কিওয়ার্ড স্টাফিং করতে যেন সেটা কিন্তু আবার ব্ল্যাক হার্টের মধ্যে পড়ে যাবে। যাই হোক, সেই হার্টের মধ্যে যায় না আর কি। তার মানে কি আপনার কন্টেন্টটা কিওয়ার্ড রিসার্চ বেস হতে হবে। আর একটা হলো আপনার অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন, এটা আমরা নিয়ে কথা বলছি অনেক, এখন কোনো কথা বলবো না এটা নিয়ে। অন পেজ অপটিমাইজেশন যেটা, সেটা হলো গিয়ে আপনাকে খুব ভালোভাবে অন পেজটা অপটিমাইজেশন করতে হবে। আপনার ট্রান্সফর্ম ঠিক থাকতে হবে, আপনার এলএসি কিওয়ার্ড ঠিক থাকতে হবে, প্রাইমারি কিওয়ার্ডটা ঠিক থাকতে হবে, কিওয়ার্ড ডেনসিটিটা আপনার ঠিক থাকতে হবে। এখন দেখেন আপনি লিখলেন কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আমরা কথা বলেছি। তো সেই কিওয়ার্ড ডেনসিটিটা আপনার কি অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। অন পেজ অপটিমাইজেশন, আপনার ইমেজ অপটিমাইজেশনটা সুন্দর হতে হবে। আপনি মনে করেন যে প্রাইমারি কিওয়ার্ডটার মধ্যে আপনার ইমেজ অপটিমাইজেশনটা ঠিক মতন করলেন না, সেটা কিন্তু হবে না। তার মানে সেই অপটিমাইজেশন করতে হবে, এলটি ট্যাক্স দিতে হবে, এগুলা বিভিন্ন বিষয়গুলা ওয়েবসাইটের একটা কন্টেন্টের ভিতরে আপনার দিতে হবে। আর একটা যেটা অন্যরকম জিনিস সেটা ফোকাস কোয়ালিটি। ফোকাস কোয়ালিটি, এখন দেখেন আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেটা কি আপনার শ্রোতার জন্য, বা যে বিভিন্ন অনলাইনে আপনার তথ্যটা খুঁজে বেড়াচ্ছে তার জন্য আপনি কন্টেন্টটা লিখতেছেন। তো সেই কন্টেন্টটা কি, সেই কন্টেন্টটা আপনার ইথিক্যাল ভাবে যদি আপনি লিখতে পারেন এবং কোয়ালিটির দিকে যে আপনি মনোযোগী হন। যদি আপনার কোয়ালিটি না থাকে, যেমন আপনি কন্টেন্টটা লিখছেন বা পড়তে দেখবেন কিছু কিছু লেখা আছে পড়তে অনেক শ্রুতি মধুর লাগে, আপনি পড়তেছেন বাট আপনি 10 মিনিট বা 20 মিনিট পড়ছেন, বা পড়ার শেষে দেখা আপনার খুব ভালো লাগছে যে আমি 10 মিনিট পড়ে শেষ করলাম, বাট আমার মনে হচ্ছে না যে যে আমি আপনারই, তার মানে কি আপনার কি করতে হবে এখানে, আপনার ফোকাস কোয়ালিটির উপরে কি করতে হবে, ইউজফুল হতে হবে। তার মানে এটা আমার উপকারযোগ্য হতে হবে এবং ওয়েল রিটেন হতে হবে। সুন্দরভাবে আপনার কি করতে হবে, রিটেন করতে হবে। আপনার লেখাটা খুব সুন্দর, ওয়েল রিটেন বা ওয়েল ডেকোরেটেড থাকতে হবে। এই যে ফোকাস কোয়ালিটি, ওয়েল ডেকোরেটেড। ওয়েল ডেকোরেটেড বলতে একটার পর একটা আপনার এগুলো আপনার সহ্য থাকতে হবে। এগুলো আপনার কি হোয়াইট হ্যাট। তার মানে কি হোয়াইট হ্যাটটা কি আপনার ইথিক্যাল ভাবে
কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য যে অপটিমাইজেশনটা করা হয় সেটাকে বলা হয় হোয়াইট হ্যাট। তো হোয়াইট হ্যাট অ্যাসিস্ট হলো আপনার এইগুলোই পয়েন্ট। আর একটা পয়েন্ট আসতে পারে এখানে, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটা হতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং, সেটা হলো বা অন্য কিছু হতে পারে, পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে, বা কোনো কোম্পানির ব্র্যান্ডিং হতে পারে। সেটা কি একটা যখন আপনার সার্চ ইঞ্জিন এটা দেখে যে আসলে আপনি কোনটার উপর ফোকাস করতেছেন, যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, কোম্পানি ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিংটার উপরে আপনার ফোকাস থাকতে হবে। এখানে আপনি অন্য যদি ফোকাস করেন সেখানে আপনার এটাকে খুব একটা প্রাধান্য দিবে না। দেখেন বড় বড় ব্র্যান্ডের যে জিনিসটা আপনি দেখলে কিন্তু মনে করেন যে না, এটা বিশ্বস্ত, এখান থেকে কি কোনো কিছু কেনা যায়। অনেক ই কমার্স বিজনেস আছে, এখন বিজনেস করতেছে। আসলে আমরা যখন কোনো প্রোডাক্ট বাই করি, আসলে আমরা এই জিনিসটাই বুঝি না কোন প্রোডাক্টটা ঠিক। কিন্তু আপনাদের আমি একটা, এটা পড়ার বাইরে একটা কথা বলি, সেটা হলো বাইরের দেশে যখন কোনো প্রোডাক্ট কেনে, তখন আপনার 100 জন মানুষ যদি আসে, এখানে 93 জন মানুষ আপনার চলে যাবে, এখানে কিনবে না। 8% মানুষ আপনার কিনবে না। আপনার 7% মানুষের মধ্যে সিদ্ধান্ত নিবে কয়জন কিনবে, হয়তো বা আপনার 3 জন বা 4 জন সিদ্ধান্ত নিবে যে, অবশ্যই দেখা যায় কনভার্সন আপনার 3 জন কনভার্সন হয়, 3 জন, 3% আপনার 3% আপনার কি কনভার্সন হবে। তার মানে কি, তারা একটা প্রোডাক্ট কেনার আগে অনেক অনেক দেখে যে আসলে এই কোম্পানিটা ঠিক আছে নাকি, কোম্পানিটার বাবা মা ঠিক আছে নাকি, এই বিষয়গুলা। তো এই বিষয়গুলো থেকে আসলে এই ব্র্যান্ডিং এই জিনিসটা হোয়াইট হার্ট রেসের মধ্যে এটা চলে আসছে। তো এরকম আরো কিছু জিনিস পাবেন, আমি মূল যে জিনিসগুলো সেটা আপনি বললাম। তবে আপনার যেটা জিনিস আপনি এই জিনিসগুলো দিয়ে অ্যাভয়েড করতে পারেন, যে আপনার হিডেন টেক্সট মেক্স, তারপর বাইং লিঙ্কস, টিংস, ইন্টারনাল লিঙ্কস, এগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার রিলিভেন্ট রাখতে পারেন আপনার যে কাজটা আপনি হয়তোবা ব্লগ কমেন্টিং করছেন, হয়তোবা আপনি ফোরামে কোনো কিছু পোস্ট করছেন, হয়তোবা গেস্ট পোস্টিং করছেন, বা ইমেল আউটরিচ করছেন, এগুলো যদি আপনি রিলিভেন্ট রাখতে পারেন তাহলে আপনার হোয়াইট হ্যাটের মধ্যে এটা চলে আসবে। এখন গ্রে হ্যাটটা কি দেখেন, এখন হোয়াইট আপনার ব্ল্যাক হ্যাটটা হলো আপনার কি, যেটা আনইথিক্যাল প্র্যাকটিস। আর হোয়াইট হ্যাটটা হলো কি, সেটা হলো কি আপনার ইথিক্যাল প্র্যাকটিস। আর গ্রে হ্যাটটা হলো আপনার আসলে ওই ব্ল্যাক হ্যাট খারাপ ছেলে এবং ভালো ছেলের মাঝখানে, যেটা মিশ্র ছেলে, মানে যাকে বলা হয় যে আপনার কি বলা হয়, মানে ভিজা বিড়াল বলা হয়, অনেকে এরকম কিছু বলে, যে সে বাইরে খুবই ভালো দেখাচ্ছে, বাট ভিতরে ভিতরে সে কি, সে অনেক দুষ্টু। তো গ্রে হ্যাটের আমরা এক্সাম্পল এখানে আর কিছুই দেব না, কারণ এখানে আমাদের আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা কনসেপ্টের যে আপনার বেসিক কনসেপ্ট অফ এসিওর মধ্যে আসছি, তার মধ্যে আমাদের কিছু জিনিসপত্র আছে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, প্রশ্ন আছে কিছু, সে প্রশ্নগুলো আমি ক্রিয়েট করে রাখছি, যে প্রশ্নগুলো আমাদের আসলে সবার মনের মধ্যে এগুলা থাকে, কিন্তু আমরা আসলে বলি না বা চিন্তাও করি না। তো গ্রে হ্যাটটা হলো আপনার যে হোয়াইট হ্যাটটাও না, আবার আপনার ব্ল্যাক হ্যাটও না, সেটা হলো কি এই দুটার মধ্যে মাঝামাঝি অবস্থান, মাঝামাঝি অবস্থান যেটা, সেটা হলো আপনার গ্রে হ্যাট। তো এটার এক্সাম্পল আমরা আজকে দেবো না, তবে পরবর্তী ক্লাস এটা আসবে না, আসবেই না আর কি, এটা নিয়ে আমরা আলোচনাই করবো না বেসিকে আর কি। এটা ইন্টারমিডিয়েট লেভেলে গেলে আমরা তখন এটা নিয়ে কথা বলবো। তো এখন দেখেন, যে আপনার বেসিক কনসেপ্টের মধ্যে এরকম আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে, আমরা কোনো এসিও টুল ইউজ করবো নাকি, যে আমরা হয়তো বা এই এখানে এসিও নিয়ে কাজ করতেছি, তো এসিও টুলস আছে নাকি, তো সেই টুলস গুলো নিয়ে আমরা কথা বলবো নাকি। যে প্রশ্নটা এরকম হতে পারে, যেটা হলো কোশ্চেন, এটা হলো কোশ্চেন আপনাদের আপনাদের দিচ্ছি আমি, এবং তার অ্যান্সারটাও আমি দিচ্ছি, মানে সোজা কথা কিউ অ্যান্ড এ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যেটা আমি নিজেই দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি বলতে পারেন, ডু আই নিড এসইও টুলস, আমার কি এসইও টুলস এর দরকার আছে? হ্যাঁ, আপনার এসইও টুলস এর দরকার আছে, কারণ এসইও টুলস ছাড়া আপনি আসলে এসইও এর কোনো মেজারমেন্ট করতে পারবেন না। তো যদি দরকারই হতে পারে, তো আপনার কি কি টুলস দরকার হতে পারে? তো আমার যেটা আমি সবচেয়ে বেশি প্রিফার করি, সেটা হলো গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল হলো গুগলের একটা ফ্রি টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা কি সহজেই আমরা কি ওয়েবসাইটের প্রত্যেকটা কিওয়ার্ডের আমরা জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি।
এবং কোন দেশ থেকে আসছে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি। সেটা হলো কি আপনার আহ, তারপর আর কি করতে পারি যে আমরা সিটিআর নিয়ে কথা বলতেছিলাম যে ইন্ডিভিজুয়াল একটা কিওয়ার্ডের জন্য তার পজিশন কত, সেইগুলো নিয়ে আমরা কি করতে পারি, কথা বলতে পারি। তো গুগল সার্চ কনসোল আমাদের দরকার হতে পারে। গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স এটা একটা ফ্রি টুলস যে এটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের ভিজিটরদের গতিবিধি আমরা পরিমাপ করতে পারি, যে আমি আসলে যে কন্টেন্টটা সাবমিট করছি সেই কন্টেন্টটার। তো গুগল সার্চ কনসোল আরেকটা আপনারা করতে পারেন, দেখেন সেটা হলো আমরা যখন কোনো একটা ব্লগ বা ওয়েবসাইট সাবমিট করি, যারা অলরেডি কাজ করতেছেন তাদেরকে বলি যে যখন আমরা একটা ব্লগ নিয়ে কাজ করি বা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তখন সেই ব্লগটাকে আমরা কি ইন্ডেক্সিং হওয়ার জন্য কি আমাদের কিছু সময় নেয়, হয়তো বা 20 দিন, 25 দিন, 30 দিন এরকম সময় নিতে পারে, 60 দিন পর্যন্ত সময় নেয়, 16 days। তো সেটা আমরা কি করতে পারি, গুগল সার্চ কনসোল থেকে আমরা মুহূর্তের মধ্যে সেটা কি করতে পারি, গুগলে আমরা কি ইন্ডেক্সিং করে দিতে পারি। সেটা হলো কি ইনস্পেকশন টুল আছে, সেই টুলস এর মাধ্যমে কি করতে পারি, আমরা ইন্ডেক্সিং করে দিতে পারি। তো এটা আমরা দেখাবো যখন আমরা আপনার টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব, তখন আমরা এটা কিভাবে গুগল সার্চ কনসোল একটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয় এবং ওইখান থেকে কিভাবে আমরা ইন্ডিকেট করা এবং কিভাবে আমরা অটো আপনার যে ইউআরএল গুলো আপনার ভেঙে গেছে বা ইরিওর দেখাচ্ছে সেগুলো কিভাবে রিমুভ করা যায়, কিভাবে আইডেন্টিফাই করা যায়, সেগুলো আমরা ওইখানেই আমরা কথা বলবো। কিন্তু আমরা এই টুলস এর মধ্যে তারপর আর কি দরকার হতে পারে, আমাদের কিওয়ার্ড রিসার্চ টুল দরকার হতে পারে। তো এখন কিওয়ার্ড রিসার্চ টুল, অনেক কিওয়ার্ড রিসার্চ টুল আছে। তো আপনি কোন কিওয়ার্ড টুল রিসার্চটা করবেন সেটা আপনার বিষয়। কিওয়ার্ড রিসার্চ টুল আছে, সেই টুলস গুলা দেখি আপনি যে কোনো একটা টুলস নিতে পারেন। যদি আপনি সার্চ ভলিউম দেখেন, কম্পিটিশন দেখেন, বা ব্যাকলিঙ্ক কতগুলা তৈরি করা আছে, কতগুলা ব্যাকলিঙ্কের জন্য এটা ওয়েবসাইটে টপে আছে, সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো এটা হলো কি কি সাধারণভাবে এইটা জিনিস। আর একটা হলো আমরা কি লিঙ্ক চেকার ইউজ করতে পারি, যে একটা ওয়েবসাইটের কতগুলো লিঙ্ক কোথায় তৈরি করা আছে সেগুলো আমরা দেখতে পারি। যেমন একটা কম্পিটিশনে যদি আপনি তাকে আইডিয়া করে আপনি লিঙ্ক বিল্ডিং করছেন, লিঙ্ক চেকার আছে, আপনি যদি সার্চ দেন অনেক লিঙ্ক চেকার পাবেন। যে চেকারটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন, এক একজনের এক একটা ভালো লাগে, সে এক একটা ইউজ করতে পারে। তবে হ্যাঁ, এই দেখেন কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করার জন্য অনেক কিওয়ার্ড রিসার্চ টুল দরকার হয় না। আপনি এখানে গুগল গুগল প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন, এখানে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। তারপরে আপনার তারপরে আপনার ট্রেন্ডিং, গুগল ট্রেন্ডিং যেটা কিওয়ার্ড আছে সেটা আপনি গুগল ট্রেন্ডস ইউজ করতে পারেন। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এইখান থেকে আপনাকে তো ফ্রি দিবে না, সবই কিনতে হবে, বাট এখান থেকে আপনি নিয়ে অন্য একটা ফ্রি টুলসে আপনি কি করতে পারেন, এই কিওয়ার্ডটা নিয়ে একটা কিওয়ার্ড আপনি বের করলেন, সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি দেখতে পারেন সার্চ ভলিউম বা কম্পিটিশন কেমন। কারণ অনেক কিওয়ার্ড টুলস আছে যা আপনাকে প্রতিদিন 5টা 6টা করে কিওয়ার্ড সার্চ করার জন্য ফ্রি দিতে পারে। এটা কি লিঙ্ক চেকার। আর একটা ইম্পর্টেন্ট হলো বোকেন লিঙ্ক চেকার। মনে করেন আপনি লিঙ্ক বিল্ডিং করছেন বিভিন্ন, কিন্তু লিঙ্কটা ভেঙে গেছে। তো একটা ওয়েবসাইট যখন লিঙ্ক ভেঙে যায় সেটা আলটিমেটলি কিন্তু আপনার ওয়েবসাইটটা কি ডিক্রেস করে দিবে। তো এইভাবে। তো আরেকটা প্রশ্ন হতে পারে, 1 নম্বর প্রশ্ন আমাদের এটা, অনেকের প্রশ্ন হইতে পারে, আমাকে অনেকে প্রশ্ন করছে ভাই, হাউ ডাজ হাউ ডাজ ইট টেক টু লার্ন এসইও, হাউ ডাজ টেক ইট বাদ দিলাম, হাউ ডাজ টেক টু লার্ন এসইও। আসলে এসইও শেখার জন্য আমাদের কতদিন লাগতে পারে। এসইও শেখার জন্য আসলে আমাদের মানে মিনিমাম আপনার 2 মাস 3 মাস এমনকি বছরও লাগতে পারে। তার মানে এটা এটা আপনার দেখবেন যে হাউ ডাজ টেক টু লার্ন, কারণ এক একজন শেখার কোয়ালিটি এক এক রকম বা এক একভাবে। যেমন আজকে আমাদের ক্লাস যারা অ্যাটেন্ড করতেছে, আহ, কালকে করছে না, পরশু আর এক জায়গা করছে, তরশু আর এক জায়গা করছে, এইভাবে কি তারা বিভিন্ন সময় এভাবে নষ্ট করতেছে, ফলে কি যে তারা আসলে ভালো একটা পাচ্ছে না। আসলে আরেকটা জিনিস যে হাউ হাউ ক্যান আই লার্ন, হাউ ক্যান আই লার্ন এসইও, আমি এসইও কিভাবে শিখতে পারি। তো এসইও শেখার জন্য আপনাকে কয়েকটা পয়েন্ট আমি এখানে দিচ্ছি। তার মধ্যে একটা পয়েন্ট হলো আপনার কি হইতে হবে, আপনার রিয়েলেবল সোর্স হতে হবে। সোর্সটা কি হয়, রিয়েলেবল থাকতে হবে, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্র্যাকটিক্যাল আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, থিওরিটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ
আপনার কি থিওরিটিক্যাল নলেজটা আপনার থাকতে হবে। তারপর আরেকটা জিনিস হলো কি, আপনার প্যাশন্স থাকতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার প্রচুর পরিমাণে প্যাশন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের যে আমরা যে এসইওটা শিখতেছি সেটা আপনার সেটা আমরা কি, সেটা আমরা ম্যারাথনের মতো। আমাদের যদি প্যাশন না থাকে এবং আপনারা যদি মনে করেন যে এটা একটা রকেট সায়েন্স, যে আমি আজকের থেকেই এসইও এক্সপার্ট হয়ে যাবো, আসলে ভাই সম্ভব না। আপনি হয়তো ভাই 1 মাস বা 2 মাস একটানা ক্লাস করে 30 থেকে 40টা ক্লাস করে আপনি আহ, আপনি কি বিগিনার লেভেল থেকে আপনি একটা বিগিনার লেভেলটা অর্জন করতে পারবেন, বাট ইন্টারমিডিয়েট লেভেল অর্জন করতে আপনাকে মিনিমাম আপনাকে কি করতে হবে, 12 উইকস এর মতন আপনাকে সময় দিতে হবে, যেটা আপনার বেসিক থেকে। আর যদি আপনি এক্সপার্ট লেভেলে হইতে চান, আপনাকে একটানা একটা বছর আপনাকে এখানে সময় দিতে হবে, তাহলে আপনি কি এক্সপার্ট লেভেলে ধীরে ধীরে যাইতে পারবেন। এক্সপার্ট লেভেল ভুল হবে, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যাইতে পারবেন, এক্সপার্ট লেভেলে যাইতে পারবেন না, আমার যেটা মনে হয়। ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন। তো প্রচুর আপনার প্যাশন থাকতে হবে, আপনার প্যাশন্স না থাকতে আপনি করতে পারবেন না। তার মানে আপনার ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, এই আর কি। এটা ম্যারাথনের মতো। তারপরে এই হলো আমাদের, আমি মোটামুটি 3টা প্রশ্ন বানিয়েছি, যেটা আপনার এসইও বেসিক যে কনসেপ্টটা এর উপর ভিত্তি করে। সেটা হলো কি, বেসিক কনসেপ্ট অফ এসইও, বেসিক কনসেপ্ট অফ এসইও। এই বেসিক কনসেপ্ট অফ এসইওর মধ্যে আমরা এইভাবে কয়েকটা প্রশ্ন বানিয়েছি। তো প্রশ্নগুলো যে এটা কি, হাউ ডু আই নিড এসইও টুলস, আমার কি এসইও টুলস দরকার। হ্যাঁ, আপনার এসইও টুলস দরকার, আপনি এগুলো মোটামুটি জানলে আপনি মোটামুটি, আমি শুধু গুগল সার্চ কনসোল থেকে আমি কিওয়ার্ড জেনারেট করি। এটা কিভাবে, এটা আমি আপনাদের দেখাবো কোথায় টেকনিক্যাল এসইওর সময়। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি শুধু এই গুগল সার্চ কনসোল থেকেই কিওয়ার্ডটা বের করি। অনেকে বলে ভাই বাংলা কিওয়ার্ডটা আমি বুঝতেছি না, আপনি এইখান থেকেই বের করতে পারবেন। তারপরে কি কি পরিমাণ সময় লাগে, আপনি যদি বিগিনার হতে চান তাহলে 12 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি শিখতে পারবেন, এবং একটা বছর আপনার লাগবে। তারপরে আপনার কি, আমার এসইও শেখার জন্য, হাউ ক্যান আই লার্ন এসইও, আমি কিভাবে এসইও শিখতে পারি। আপনার রিয়েলেবল সোর্স হতে হবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা, আর আপনার থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে। এটা আপনার আগে যাবে, প্র্যাকটিক্যাল নলেজটা পরে আসবে, থিওরিটিক্যাল নলেজটা আপনার আগে যাবে। আর আপনার প্রচুর পরিমাণে কি থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, তাহলে কি আপনি এসইও শিখতে পারবেন।